দেখুন, থ্যাংক ইউ ভিউয়ার্স আর ইউটিউব চ্যানেল। দেখুন, সকালে দেখিয়েছিলাম এটার মধ্যে একটু জল কম ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও দেখুন এখানে কিভাবে জল এসে ভর্তি হয়ে যাচ্ছে। দেখুন, সকালে তো এতটুকু ছিল না, এখন ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। কিছুক্ষণ পরে রাস্তার উপর দিয়েও জল যাবে। দেখুন কি পরিমাণে জল হয়ে গিয়েছে। এখানে কিন্তু নিচে খেতি খামারি আছে। এখানে মানুষ ফসল করে ধান ধান ঘরে নিয়ে যায়। এখন কথা হচ্ছে কি, এই যে পরিমাণে জল হয়ে গেছে, জল নামতে নামতে কাল সকাল অবধি লেগে যাবে, কিন্তু তবে রাত্রে অবধি আকাশের যে নমুনা দেখছি, দেখুন আকাশের যে নমুনা যাচ্ছে, এতে করে মনে হচ্ছে আমাদের আজকে রাত্রেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু জল নেমে তো সারতে পারছে না। তার জন্য সকালটা আজকে 3 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি চলছে, তাতে করে তো রাত্রে যদি আরও বৃষ্টি হয় তাহলে তো আরও জল আরও বাড়বে। কিন্তু এখনই তো জল বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে এখনই জল বাড়ছে, কিন্তু রাত্রে যখন বৃষ্টি হবে তাহলে তো আরও বেড়ে যাবে। তাহলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মানুষ ঘর থেকে বেরোতে পারছে না, এক মুহূর্তের জন্য বৃষ্টি থামছে না। ত্রিপুরা, এটা ত্রিপুরার কথা বলছি। দেখুন জলের কি অবস্থা হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন আপনারা। ওই দেখুন এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, ছেলে মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। এখানে এটা হলো আমাদের রাস্তা, এখান দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যেয়ে থাকি আর কি। তো এখানে মনে হচ্ছে যে রাত্রেবেলা যদি আরও অনেকটা বৃষ্টি হয়ে যায় তাহলে মনে হচ্ছে রাস্তার ওপর দিয়ে জল যাবে, আর এতে করে অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হলে আর কী করবো, কিন্তু ক্ষতি তো সহ্য করতে হবেই। আর দেখো, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পুষ্কুনিটা আছে না, এই পুষ্কুনিটা পুড়ে গিয়ে রাস্তা অবধি জল এসে পড়েছে। দেখুন অবস্থা কি হয়েছে, দেখলে তো বুঝতে পারবেন যে এগুলি কি হয়েছে। দেখতে পাচ্ছেন পুষ্কুনি ডুবে গিয়েছে, ডুবে যাওয়ার পরে রাস্তা অবধি জল এসে পড়েছে, বুঝেছেন? ওই দেখুন কি পরিমাণে জল আসছে, ভুলে গিয়েছে অটোমেটিকলি। আর কিছু জল করলে নেটের উপর দিকে জল যাবার সম্ভাবনা আছে। দেখুন কি অবস্থা। আর এখানে তো দেখা যাচ্ছে আর একটা পুষ্কুনি আছে আমাদের এবং আমাদের আঙ্কেলের, দুটা পুষ্কুনি মিলে একটা পুষ্কুনি। তো এখানে দুজনের দু রকমভাবে মাছ পালায়। তো দেখা যাচ্ছে এখানে দুটোটাই মিলিত হয়ে গেছে। দেখুন এই দেখুন, নেট দিয়েছি, নেট না দিলে তো সব মাছ একত্রিত হয়ে যেত। একত্রিত হয়ে যাওয়ার পর দুজনের সঙ্গে মতমালিন্য হতো, ঝগড়া হতো, এতে করে তো আমাদের ডিস্টার্ব হতো। এর জন্য নেট লাগিয়ে ফেলেছি। দেখুন কত বড় নেট লাগিয়েছি, পাটা আছে না একটু ছোট আছে, এটাকে বেশ বড় করে বানানো হয়নি, বুঝেছেন? এর জন্য সমস্যাটুকু হয়েছে। আর ঠিক আছে, আজকে এতটুকু বেশি বলবো না। ভিডিও আর বেশি দেরি করবো না, দেরি করলে লস হয়ে যাবে।